হ্যালো, আজকে আমরা শিখব কোনো টেক্সট থেকে ধরুন কোনো কথা বা অনেক টেক্সটে বা টাইটেল প্রথমে একটা চ্যাট যখন তৈরি করি কোনো একটা কথা লেখা থাকে ওয়েলকাম, এটা যেরকম লেখা আছে স্ক্রিপ্ট বা অন্য কোনো কথা, যদি প্রতিটা লাইনের প্রথমে কিছু কথা লেখা থাকে সেই কথাটা বা সেই ওয়ার্ডটা আমরা কী করে বাদ দিতে পারি সহজে এক ক্লিকে। ধরুন আমাদের কাছে 1000টা লাইন আছে বা 1000টা টাইটেল আছে, সেটা একসঙ্গে কী করে করতে পারি সেটাই আজকে আমরা দেখব। চলুন তাহলে প্রথমে এই যে দেখুন আমাদের একটা টেক্সট, এই যে আমাদের একটা কিছু টাইটেল লেখা, প্রতিটা টাইটেলের সামনে দেখুন লেখা আছে স্ক্রিপ্ট। তা এই কথাটা আমরা একসঙ্গে কী করে বাদ দিতে পারি, মানে ধরুন এখানে যদি 50টা টাইটেল থাকে, তো 50টা এক একটা করে যদি ম্যানুয়ালি করতে যায় অনেক সময় লাগবে। তাহলে চলুন তাহলে দেখা যায়, সেটাই দেখব। তাহলে প্রথমে ওই টাইটেলের প্রথম টাইটেলটার পাশে একটা বক্সে আমরা ক্লিক করব, ক্লিক করে সমান সমান বসাবো, যেরকম আমরা অঙ্কে বসাই সমান সমান বসায় আমরা লিখব সাবস্টিটিউট। সাবস্টিটিউট লেখার পরে নিচে যখন চলে এসছে সাবস্টিটিউটটা ক্লিক করব। ক্লিক করার পরে এইবার প্রথম লাইনটা কী করতে হবে, আমাদের কপি করতে হবে। প্রথম লাইনটা এই যে মাউস পয়েন্টটা দেখুন, আমার মাউস পয়েন্টটা কপি করলাম। কপি করার পরে এইবার কী করতে হবে, আমাদের একটা কমা বসাতে হবে। এবার আমরা একটা কমা বসালাম। কমা বসানোর পরে এবার কী করতে হবে, আমাদের একটা ইনভার্টেড কমা দিতে হবে। এবার আমাদের কী করতে হবে, একটা ভালো করে লক্ষ্য করুন কী করছি, কিবোর্ড থেকে শিফট ক্লিক করে এন্টারের পাশের বাটনটা ক্লিক করে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এইবার কোন কথাটা আমরা ডিলিট করতে চাই বা মুছতে চাই সেই কথাটা লিখে ফেলবো। আমরা কিবোর্ড দিয়ে লিখে ফেললাম যে স্ক্রিপ্ট লিখে ফেললাম, এই যে কিবোর্ড দিয়ে লিখে ফেললাম। লেখার পরে এবার আমাদের ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে, শিফট ধরে এন্টারের পাশে বাটনটা এন্টারের উপর ক্লিক করে তারপর আমাদের কমা বাটনটা দিতে হবে। কমা বাটনটা দেওয়ার পরে এইবার কমা বাটনটা দেওয়ার পরে আমাদের করতে হবে কি, এবার দুটো আবার ইনভার্টেড কমা দিতে হবে শিফট বাটন ক্লিক করে। তারপর ফার্স্ট ব্র্যাকেট, আমরা যেরকম অঙ্কে ফার্স্ট ব্র্যাকেট হয় ওরকম শিফট ক্লিক করে যেখানটা জিরো লেখা আছে সেই জিরোটা এইটা ক্লিক করতে হবে। তাহলে পরে এই যে দুটো শিফট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট দুটো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হলো। এবার আমরা কী করবো, এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে এন্টার ক্লিক করব, দেখেন এন্টার ক্লিক করছি। এবার আমরা হয়ে গেল, একটু দেখে নিই, সব দেখে নাও ভালো করে দেখে নাও কীভাবে করলাম ফর্মুলাটা দেখে নিলাম, মিলিয়ে নিলাম আমি একবার। এইবার কী করতে হয়, এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরে এইবার দেখুন এন্টার ক্লিক করার পরে এবার আমরা কী করব, এই যে মিলিয়ে নিলাম, দেখেন এই যে ভালো করে লেখেন, এখানে শিফট লেখা আছে এখানে নেই, দেখতে পাচ্ছেন। পাশেরটা দেখেন আর এই রোটা দেখেন, পাশের কলমের রোটা দেখেন, এই কলমের রোটা দেখেন, এটা শিফট লেখা আছে মানে স্ক্রিপ্ট লেখা আছে, এটা স্ক্রিপ্ট লেখা নেই মানে, ঠিক আছে। এইভাবে এবার এইটা নিচে টানবো, নিচে টানলে পরে দেখুন প্রতিটা কথায় স্ক্রিপ্ট কথাটা নেই, এইটাই স্ক্রিপ্ট কথাটা আছে, মানে সবকটার ওই প্রথম ওয়ার্ডটা বাদ চলে গেছে। এবার এখানে আরেকটু কাজ আছে আমাদের, এখান থেকে আমরা কপি করতে পারবো না, কেন প্রতিটা রোর মধ্যে একটা ফর্মুলা লুকিয়ে রয়েছে। তাহলে কপি করতে গেলে আমাদের অসুবিধা হবে। তাহলে কী করতে হবে, এইটা পুরোটা আগে সিলেক্ট করতে হবে। এই যে পুরোটা সিলেক্ট করছি মাউস দিয়ে, ভালো করে দেখুন সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার কী করতে হবে, কপি করতে হবে। সিলেক্ট করে কপি করতে হবে। সিলেক্ট করে এবার কী করতে হবে, কপি, ভালো করে লক্ষ্য করুন, এই যে আমার মাউস বাটনটা কপি করলাম। এইবার কপি পেস্ট স্পেশাল, পেস্টের জায়গায় পেস্ট স্পেশাল ভ্যালু অনলি, পেস্ট স্পেশাল ক্লিক করে ভ্যালু অনলি ক্লিক করতে হবে। পেস্ট স্পেশালে গিয়ে মাউস বাটনটা ক্লিক করুন, মাউস বাটনটা ক্লিক পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালু অনলি ক্লিক করে এইবার দেখুন আর এর মধ্যে সেই মানে এর মধ্যে সেই সূত্রগুলো নেই, মানে এর মধ্যে যেই ইগুলো সিস্টেমগুলো বসানো ছিল কোডগুলো সেগুলো আর নেই। আমরা এবার এইভাবে আপনারা করে নেবেন। ধন্যবাদ। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন।